আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, রমজান মাস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত। এই মাসে মুসলমানরা সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, কিন্তু অনেক সময় অজান্তে বা ভুলবশত রোজা ভেঙে যেতে পারে। তখন অনেকের মনে প্রশ্ন আসে, রোজা ভেঙে গেলে কি আবার সেই দিন রোজা ধরা যায়? আজ আমরা এই বিষয়টি সহিহ বুখারীর একটি হাদিসের আলোকে জানার চেষ্টা করব। হাদিসের ঘটনা। সহিহ বুখারীতে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? সে বলল, আমি রমজান মাসে রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি একটি দাস মুক্ত করতে পারবে? লোকটি বলল, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তুমি টানা 2 মাস রোজা রাখতে পারবে? লোকটি বলল, না, আমি তাও পারব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তাহলে কি তুমি 60 জন গরিব মানুষকে খাবার খাওয়াতে পারবে? লোকটি বলল, আমার কাছে তাও করার মতো সামর্থ্য নেই। এরপর কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর আনা হল। তিনি সেই খেজুরগুলো লোকটিকে দিয়ে বললেন, এগুলো গরিবদের মধ্যে সদকা করে দাও। লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আমার চেয়ে গরিব তো আর কেউ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, তাহলে এগুলো তোমার পরিবারকে খাওয়াও। সহিহ বুখারী। এই হাদিস থেকে শিক্ষা: ১. রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙা বড় গুনাহ। ২. কেউ যদি রোজা অবস্থায় সহবাস করে ফেলে, তাহলে শুধু সেই দিনের রোজা ভেঙে যায় না, বরং তাকে কাফফারা দিতে হয়। ৩. কাফফারার নিয়ম 3টি ধাপে বলা হয়েছে। 1টি দাস মুক্ত করা, যদি না পারে টানা 2 মাস রোজা রাখা, যদি তাও না পারে 60 জন গরিবকে খাবার খাওয়ানো। 4. সেই দিনের রোজা আর নতুন করে ধরা যায় না, তবে পরে কাজা রোজা রাখতে হবে। প্রিয় দর্শক, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি ধৈর্য, আত্মসংযম এবং আল্লাহ ভীতির শিক্ষা দেয়। তাই আমাদের উচিত রোজার হক আদায় করা এবং রোজা ভেঙে যাওয়ার মতো কাজ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালনের তৌফিক দান করুন। আমিন।